আপু, ঢাকার থেকে জয়সর অনেক দূর, কিভাবে আমার খোঁজ পেলেন? আসলে আমার এক বান্ধবী আছে, ও আবার ঢাকায় পড়াশোনা করে। তো ও যখন গেছিল, তো ওর থেকেই আমি আপনার খবরটা পেয়েছি। ওর থেকেই আপনি আমার খবর পেয়েছেন। আচ্ছা, শুতে গেলে দিতে হবে, না দিলে ক্ষতি হবে, বিষয়টা কি? এই ধাঁধাটা আমি একবার শুনছিলাম, ওর পেটে আসতেছে, মুখে আসতেছে না। শুইতে গেলে আপনাকে দিতেই হবে, না দিয়ে আপনি শুইতে পারবেনই না। না দিলে ক্ষতি হবে, কি বলেন? দেওয়াই লাগবে, মাথা কাটা। শুনতে গেলে দিতে হবে, না দিলে ক্ষতি হবে। কি যেন একটা দরজার সিটকানি অথবা খিল খরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার একটা মনে নেই। স্বামীর সংসারে আপনি কাকে বেশি ভালোবাসবেন? দর্শক যে যেখান থেকে দেখছেন সবাইকে অভিনন্দন। স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখছেন চ্যানেলের কর্তৃপক্ষের নাম্বার, এই নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে, এই নাম্বারে যোগাযোগ করবেন আমাদের সাথে। আমার ননদ, আমার শাশুড়ি। ননদ কি কেন আপনি ভালোবাসবেন? আরও তো মানুষ আছে না? আসলে ননদকে ভালোবাসলে এই সবার ভালোবাসাটা এমনি ফিরে আসবে। আপনি কি ননদকে সেন্টার মনে করেন? ননদকে হাতিয়ার মনে করি। হাতিয়ার? আমি যে হ্যাঁ, কথার বিপরীতে আপনি হাতিয়ারও বলতে পারেন। কেন তাকে হাতিয়ার মনে হলো আপনার? এই অস্ত্র দিয়ে আপনি কি করবেন? ননদ হলো বাড়ির একমাত্র কন্যা। সে হলো হয় ভাইদের খুব আদরের, বাবা মায়ের খুব আদরের। তো দেখা যায় তাকে যদি ভালোবাসি, তাহলে তার ভাইয়ের ভালোবাসাটা পাবো, তার বাবা মার ভালোবাসাটা পাবো। একটা ছেলে আপনাকে পছন্দ করবে, তার কি কি কারণ থাকতে পারে? আপনার কাছে কি এমন কারণ আছে যে কারণগুলোর জন্য আপনাকে পছন্দ করবে? এখন একটা ছেলে আমাকে পছন্দ করবে কি কারণে, সেটা তো আমি জানি না। কিন্তু আমি মনে করি যে আমার যে বাস্তবতা, আমার যা কিছু আছে, সে আমার গুণটা দেখে আমাকে ভালোবাসুক, এটাই আমি চাই। গুণটা দেখেই আপনাকে ভালোবাসতে চাইবে।